আজ আমি শালুক ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি করব। তো শালুক ডাঁটাগুলো ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটেছি, একটা আদা রসুনের পেস্টের প্যাকেট নিয়েছি। শালুক ডাঁটাটা আমি এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে আমি একটু ভাজতে দিয়েছি। আর আদা রসুনের পেস্টটা আপনারা নাও দিতে পারেন। তো চিংড়ি মাছগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুটাকে দিয়ে দিলাম, একটু ভাজা করে দেবো। এখানে আপনারা সেদ্ধ আলুও দিতে পারেন। তো এরপরে আমি পেঁয়াজটাকে ওই আলুর সাথে আলুগুলোকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে। এরপরে আমি একটু চিনি দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করলাম। আর এখানে আমি আদা রসুনের 1 চামচ মতন পেস্ট দিলাম। আপনারা আদা রসুনের পেস্ট না দিয়ে ডাইরেক্ট আদা রসুনও দিতে পারেন। আমি যেহেতু এখন তাড়াহুড়ো আছে, তো এখানে একটু পেস্টই দিয়ে দিয়েছি 1 চামচ মতন। আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই সব কিছু মশলার সাথে আবার পেঁয়াজটা ভালো করে আমি মাখা করে নিচ্ছি। এরপরে আমি ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকেও আমি ভালো করে ওই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা কষানোর পরে ভেজে রাখা আলুগুলো ওর সাথে আমি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে আর একটু আলুটাকে সেদ্ধ করতে দিলাম। এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবার একটু মশলার সাথে মাখিয়ে কষতে দিচ্ছি। আর এই পর্যন্ত আমি দেখছি আলুগুলো ভালো একটা সেদ্ধ হয়নি, তো আর একটু মশলাটা আমার কষবে। মোটামুটি একটু সেদ্ধ হয়ে এলে আলুটা, তারপরে আমি এই যে শালুকের ডাঁটাগুলো রেখেছিলাম সেদ্ধ করে, সেগুলোকে এখানে দিয়ে দিলাম। এরপর আবার আমি মশলার সাথে ভালো করে এই শালুক ডাঁটাগুলো, চিংড়ি মাছগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে একটু কষতে দেব। মোটামুটি আমার এখানে হাফের বেশি রান্নাটা হয়েই এসছে। তো এরপর আমি অল্প একটু জল দেব এখানে, যাতে করে এটা আর একটু ভালো সেদ্ধ হয়। এখানে আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, জলটা দিয়ে আমি ঢাকা দিলাম। ফোড়নটা আমি লাস্টে দেব, যাতে করে ফোড়নটা লাস্টে দিলে পরে কী হবে, তরকারির গন্ধটা আরও ভালো বেরোবে আর টেস্টটাও বেশি সুন্দর হয়। তো আমি তরকারিটা জলটা মরে যাওয়ার পর তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটু সর্ষের তেলের মধ্যে এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এরপরে তরকারিটা ঢেলে দিলাম। ব্যাস, আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই তরকারিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই।